সম্প্রতি পাবনা জেলা পরিষদে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে রাজশাহীর স্থানীয় সরকার বিভাগে লিখিত অভিযোগ করেন পাবনা সচেতন নাগরিক সমাজ নামের একটি সংগঠন। এতে উল্লেখ করা হয়, জেলার বিভিন্ন স্থানে ডিজিটাল ডিসপ্লে মনিটর বাবদ 10 লাখ টাকা বরাদ্দের বিপরীতে উত্তোলন করা হয়েছে 17,50,000 টাকা। একইভাবে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য, দুর্গাপূজা, ডাকবাংলোর বিভিন্ন সরঞ্জাম কেনাকাটা, বিভিন্ন প্রকল্প দেখিয়ে ভুয়া বিল ভাউচারের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন ভারপ্রাপ্ত হিসাবরক্ষক মোহাম্মদ মোশাররফ হোসেন ও জেলা পরিষদের একটি প্রভাবশালী চক্র। অনিয়ম ও দুর্নীতির কথা স্বীকার করলেও একে অপরের উপর দায় চাপাচ্ছেন অভিযুক্তরা। আগের পর্ষদ সদস্যরা এটা জোর করে করানো হয়েছে আমাকে দিয়ে। 1 টাকার অর্থনৈতিক সুবিধা পাইনি, আমাকে আরো চাপ দিয়ে আমার তো আরো জীবন নিয়ে সংশয়। এগুলো করার তো কোনো সুযোগ নাই। আমি নিজেই ছিলাম নির্যাতিত ওখানে। ইভেন গান পয়েন্টে আমাদের কাছ থেকে কাজ করিয়ে নিয়েছে। প্রপার্টি আছে জেলা পরিষদের, সরকারি রাজস্ব যে জায়গা জমা হয়, সেই রাজস্বে টাকা এই আত্মসাৎ করেছে বিভিন্ন ভাবে। লিখিত অভিযোগ পেয়ে তদন্ত কমিটি গঠন করেছে স্থানীয় সরকার বিভাগ। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতাও পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা। সরকার পতনের পর আত্মগোপনে চলে যান জেলা পরিষদের জনপ্রতিনিধিরা, আর প্রধান নির্বাহী কর্মকর্তা অতুল মণ্ডলকে পদোন্নতি দিয়ে বদলি করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের অন্য একটি প্রতিষ্ঠানে। বাকিরা আছেন বহাল তবিয়তে। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা।